হ্যালো এভরিওয়ান, জুবায়ের হিয়ার। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার ফিল্ম মেকিং জার্নিতে যেসব ইউটিউব চ্যানেল আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে সেসব ইউটিউব চ্যানেল নিয়ে। কারণ আমার ফিল্ম মেকিং বলেন বা ভিডিও এডিটিং বলেন, সম্পূর্ণ জিনিসটাই কিন্তু ইউটিউব দেখে শেখা হয়েছে। ইউটিউবের বিভিন্ন চ্যানেল ফলো করে করে, তাদের ভিডিও দেখে দেখে, তারপরে টুকটাক ট্রাই করে করে এখনের একটা অবস্থানে আসছি। সো অ্যাজ এ বিগিনার যে শেখার যে একটা আগ্রহ, সেই ভিডিওগুলো দেখে, এবং এখন যে আমি মোটামুটি ফুল টাইম ভিডিও নিয়ে কাজ করতেছি, এই ট্রান্সফরমেশনে কিন্তু এই ইউটিউব চ্যানেলগুলোর অনেক অনেক বেশি কন্ট্রিবিউশন ছিল। আর আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আমার মতো নিশ্চয়ই অনেকে আছেন যারা হচ্ছে হয়তো বেসিক ব্যাপার স্যাপার জানেন, কিন্তু চাচ্ছেন যে আপনার ফিল্ম মেকিং স্কিলটাকে আরেকটু বেশি আপগ্রেড করে নিতে। তো সেক্ষেত্রে হয়তো এই ইউটিউব চ্যানেলগুলো আপনাদের কাজে লাগতে পারে, যেহেতু আমার ক্ষেত্রে এই চ্যানেলগুলো আমাকে অনেক বেশি হেল্প করেছে। সো অ্যাজ এ বিগিনার আপনারা যারা আছেন তাদেরও হোপফুলি অনেক বেশি হেল্প হবে এইসব চ্যানেলগুলো ফলো করার মাধ্যমে। তো আমি শুরু করি। ওকে, তো প্রথমে হচ্ছে আমি আমার ফেভারিট ইউটিউব চ্যানেলটার কথা একটু বলি, সেটা হচ্ছে কেসি নেস্ট্যাট। তো কেসি নেস্ট্যাট হচ্ছে বেসিক্যালি একজন আমেরিকান ফিল্ম মেকার, বাট তার যে চ্যানেলে ভিডিওগুলো থাকতো সেগুলো কিন্তু ফিল্ম মেকিং কোনো টিউটোরিয়াল না, বাট সেই ভিডিওগুলো হতো তার লাইফের বিভিন্ন ইভেন্ট নিয়ে, বলা যায় তার ডেলি লাইফ নিয়ে সে ভিডিও করতো। সে যে ইকুইপমেন্টগুলো ইউজ করতো খুবই সিম্পল থাকতো, মানে সে ফ্যান্সি কিছু ইউজ করতো না বা অনেক এক্সপেন্সিভ কিছু ইউজ করতো এরকম হতো না। তার ক্যামেরাগুলো হচ্ছে খুবই বেসিক ধরনের ক্যামেরা থাকতো, এবং মাঝে মাঝে সে ফোন দিয়েও কিন্তু ভিডিওগুলো শ্যুট করতো। তো এই ব্যাপারটা কিন্তু আমার কাছে অনেক ফ্যাসিনেটিং লাগতো, যে সে এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু সে কিন্তু নর্মাল একটা ক্যামেরা দিয়ে তার কন্টেন্টগুলো বানাচ্ছে। সে হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে থাকতো, এবং তার লাইফ নিয়ে কিন্তু সে ভ্লগ করতো, ডেইলি ভ্লগ করতো। ওই ভ্লগগুলো হচ্ছে আমি রেগুলার ফলো করতাম, এবং দেখতাম যে খুব সিম্পল সিম্পল সাবজেক্ট নিয়ে সে খুব সুন্দর সুন্দর স্টোরি কিন্তু করে ফেলতো। তো এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছিলো, এবং আমার কাছে মনে হয়েছিল যে মেবি একদিন আমি ওর মতো ভিডিও করতে পারবো। সো আমার ইউটিউব জার্নিটা শুরু করা কিন্তু তাকে দেখেই, মানে সে আমার একজন বড় ইন্সপিরেশন বলতে পারেন। কেসি নেস্ট্যাট ডেফিনেটলি রেকমেন্ডেড, আমার ফেভারিট ইউটিউব চ্যানেল। সো নাম্বার 2 হচ্ছে পিটার ম্যাককিনন। আর পিটার ম্যাককিননের নাম কিন্তু আপনারা অনেকেই শুনেছেন, বিশেষ করে আপনারা যদি ফিল্ম মেকিংয়ের প্রতি একটু আগ্রহী হয়ে থাকেন তাহলে তো ডেফিনেটলি তার নাম শুনেছেন। তো পিটার ম্যাককিননের যে ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগতো সেটা হচ্ছে তার টিউটোরিয়ালস। তার একটা সিরিজ ছিল লাইক 2 মিনিটস টিউটোরিয়াল, এবং নর্মাল বিভিন্ন প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল, আফটার ইফেক্টস টিউটোরিয়াল। সে হচ্ছে প্রায় প্রতি উইকে কিন্তু একটা করে আপলোড করতো। তো আমি যেটা করতাম, আমি কিন্তু তার প্রত্যেকটা টিউটোরিয়াল ফলো করতাম, এবং আমার মনে আছে আমি দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা খালি তার টিউটোরিয়াল দেখে কাটাই দিতাম। একটা অনলাইন টিউটোরিয়াল দেখেও যে ফিল্ম মেকিংয়ের বিভিন্ন ব্যাপার স্যাপার বোঝা যায়, এটা কিন্তু প্রথম তার ভিডিওগুলো দেখে আমি বুঝতে পারছিলাম। কারণ আমার কাছে অলওয়েজ মনে হতো কি যে অনলাইনে যে দেখতেছি একদম হাতে হাতে ধরে না দেখা দিলে এডিটিং হয়তো শেখা যায় না, এরকম একটা কনসেপশন ছিল। বাট তার ভিডিওগুলো দেখেই না আসলে ফার্স্ট আমার কাছে স্ট্রাক্ট করলো যে আরে, মানে খুব সুন্দর মতো তার ভিডিওগুলো দেখেই তো আমি টিউটোরিয়ালগুলো ফলো করতে পারতেছি। সো মেবি দিস ইজ পসিবল। সো তখন থেকে কিন্তু আমি তার ভিডিও সহ অন্যান্য টিউটোরিয়ালও দেখা শুরু করলাম। সো বলতে পারেন যে আমার টিউটোরিয়াল দেখার ক্ষেত্রে সে কিন্তু খুব ভালো একটা মোটিভেটর ছিল। আমি রেকমেন্ড করবো আপনারা যারা তার চ্যানেলের নাম আজকে প্রথম শুনলেন, তারা তার শুরুর দিকের ভিডিওগুলো একটু দেখতে পারেন, স্পেশালি তার টিউটোরিয়াল সিরিজগুলো, সেগুলো কিন্তু বেশ কাজের। নাম্বার 3 হচ্ছে ড্যানিয়েল শিফার। আর ড্যানিয়েল শিফার কিন্তু আমার ওয়ান অফ দ্য ফেভারিটস। তো ড্যানিয়েল শিফারের মেইনলি ভিডিওগুলো ভালো লাগে হচ্ছে তার প্রোডাক্ট ভিডিওগুলো দেখে, কিন্তু তাকে কিন্তু আমি অনেক আগে থেকে ফলো করতাম। তার যখন 80,000 সাবস্ক্রাইবার ছিল তখন থেকে কিন্তু তার ভিডিওগুলো আমি দেখতাম। তো একজন অ্যাভারেজ ফিল্ম মেকার থেকে একজন প্রো ফিল্ম মেকার হওয়ার যে ট্রান্সফরমেশনটা, এটা কিন্তু একদম আমার চোখের সামনে হয়েছে। সো আমি অ্যাকচুয়ালি দেখেছি যে সে কীভাবে আস্তে আস্তে 1 বাই 1 তার কন্টেন্ট ডেভেলপ করে এখন কিন্তু খুব প্রো একজন কন্টেন্ট ক্রিয়েটর সে। তো এই ব্যাপারটাও কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার যে মোস্ট ভিউড ভিডিও ইউটিউবের মধ্যে সিরিয়াল কমার্শিয়াল, সেটা কিন্তু আমি ড্যানিয়েল শিফারের একটা ভিডিওকে রিক্রিয়েট করেছি। সো সে তার A7 III দিয়ে করেছিল, আমি আমার সেলফোন দিয়ে করেছিলাম এক্স্যাক্ট সেম ভিডিও। তো বুঝতে পারতেছেন তার ইনফ্লুয়েন্স কিন্তু মোটামুটি অনেক বেশি ছিল আমার উপর। তো আপনারা যারা প্রোডাক্ট ভিডিও নিয়ে কাজ করতে চান তারা কিন্তু ডেফিনেটলি ড্যানিয়েল শিফারকে ফলো করতে পারেন। আচ্ছা, নাম্বার 4 হচ্ছে এপিক লাইট মিডিয়া। আপনাদের মধ্যে থেকে অনেকে কিন্তু লাইটিং নিয়ে অনেক প্যারা খান, আমাকে কিন্তু প্রায় জিজ্ঞেস করেন যে ভাইয়া লাইটিং কীভাবে করবো, লাইটিং ঠিক মতো করতে পারতেছি না। সো এই চ্যানেলটা দেখলে কিন্তু আপনাদের অনেক কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। সে কিন্তু খুব ভালো করে, খুব মজা করে বুঝায়, এই জন্য কিন্তু আমার অনেক ভালো লাগে তাকে। সো আপনারা এই চ্যানেলটা ফলো করতে পারেন যদি লাইটিংয়ের বিভিন্ন জিনিসপত্র শিখতে চান। একটা ছোটো টিপ দেই, সে কিন্তু অনেক অ্যাডভান্সড গিয়ার ইউজ করে। আপনারা হচ্ছে গিয়ারের দিকে ফোকাস না করে জাস্ট দেখেন যে সে কোন ডিরেকশন লাইটিংটা করতেছে, কোন রিজনে সে লাইটিংটা করতেছে, সে কিন্তু সব কিছু এক্সপ্লেন করে দেয়। সো ওই সেম প্রিন্সিপালটা ফলো করে আপনারা কিন্তু নর্মাল লাইট দিয়েও বেশ ভালো রেজাল্ট পাবেন।
সো গিয়ার নিয়ে কিন্তু প্যারা খাবেন না তার ভিডিওগুলো দেখে, অ্যাকচুয়ালি কিন্তু অনেক কাজের তার ভিডিওগুলো। আচ্ছা, নাম্বার 5 হচ্ছে কালার গ্রেডিং। আপনারা কিন্তু অনেকেই জিজ্ঞেস করেন যে ভাইয়া কালার গ্রেডিং কোথায় শিখবো, কালার গ্রেডিং নিয়ে ভালো ভিডিও কোথায় পাবো। আমি বলবো যে আপনারা ওয়াকাস কাজী এই নামে একটা চ্যানেল আছে, সেটাকে ফলো করতে পারেন। তার ভিডিওগুলো মেইনলি সে ডাভিঞ্চি রিজলভ ইউজ করে দেখায় তার কালার গ্রেডিংগুলো। আপনারা যদি আসলেই কালার গ্রেডিং শিখতে চান, তার ভিডিওগুলো দেখলে কিন্তু অনেক হেল্প হবে, এবং সে খুব ইলাবোরেটভাবে বোঝায়, এবং ভিডিওগুলো কিন্তু অনেক লেন্থি হয়। ইনফ্যাক্ট আমার কালার গ্রেডিংয়ের মোটামুটি 90% জিনিসপত্র কিন্তু তার ভিডিও দেখে দেন আইডিয়া নিয়ে করা। আমি প্রিমিয়ার প্রোতেই করি, বাট আসলে দুইটার মধ্যে অনেক সিমিলারিটি আছে। লাইক ডাভিঞ্চি রিজলভ আর প্রিমিয়ারের কালার ইন্টারফেসে অনেক ক্ষেত্রেই সিমিলারিটি আছে। সো তার কালার গ্রেডিং স্টাইলটা বা সে যেসব টিউটোরিয়াল দেখাতো সেটা দেখে দেখে আমি প্রিমিয়ার প্রোতে হচ্ছে সিমিলার ব্যাপার স্যাপার কিন্তু অ্যাপ্লাই করতাম। সো কালার গ্রেডিংয়ের জন্য ডেফিনেটলি আপনারা ওয়াকাস কাজীকে কিন্তু ফলো করতে পারেন। তো এরপর 3টা চ্যানেলের নাম আমি একসাথে বলতেছি, সেটা হচ্ছে ফিল্ম রায়ট, ইন্ডি মগুল এবং পার্কার ওয়ালব্যাক। তো তাদের এই চ্যানেলটা একসাথে বলার একটা কারণ হচ্ছে কি, তাদের চ্যানেলের মধ্যে না আপনি ফিল্ম মেকিংয়ের মোটামুটি A to Z সব কিছু পাবেন। তারা হচ্ছে ফিল্ম মেকিং রিলেটেড সব কিছুই বানায়। সো তাদের চ্যানেলে হচ্ছে আপনাদের টুকিটাকি যেসব জিনিসপত্র নিয়ে ল্যাকিং আছে এগুলো কিন্তু পেয়ে যাবেন। যেমন ইন্টারভিউ অ্যাঙ্গেলস যদি বলেন, বা বেসিক লাইটিং সেট আপ যদি বলেন, বেসিক অডিও সেট আপ, শর্ট ফিল্ম বানানোর জন্য কী কী টেকনিক ইউজ করা যেতে পারে। তারপর ইন্ডি মগুলের একটা ব্যাপার আমার ভালো লাগে, সেটা হচ্ছে তারা কিন্তু মাঝে মাঝে অনেক ফেমাস সিনেমাটোগ্রাফারকে ইনভাইট করে এবং তার থেকে হচ্ছে এক্সপ্লেনেশন নেয় যে এই অ্যাঙ্গেলটা কেন নেওয়া হয়েছে, এই লাইটিংটা কেন করা হয়েছে। ওই ব্যাপারগুলো কিন্তু অনেক হেল্প করে। সো আপনারা যদি অল ওভার ফিল্ম মেকিং সম্পর্কে আইডিয়া নিতে চান, তাহলে কিন্তু এই 3টা চ্যানেল ফলো করতে পারেন। আমার কিন্তু খুব পছন্দের এই 3টা চ্যানেল। তো আপনারা যারা টাইম ল্যাপস এবং হাইপার ল্যাপস নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই চ্যানেলটা ফলো করতে পারেন। এই চ্যানেলটার নাম হচ্ছে ম্যাথিউ ভ্যান্ডেপুট। ও টাইম ল্যাপস আর হাইপার ল্যাপস নিয়ে কিন্তু অনেক কিছু জানে এবং অনেক ভালো ভালো টিপস সে দেয়। সো আপনারা কিন্তু ডেফিনেটলি তাকে ফলো করতে পারেন, এবং তার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু অনেক কাজের। আমার টাইম ল্যাপস হাইপার ল্যাপসের অনেক মিসকনসেপশন ছিল, যেটা তার ভিডিও দেখে কিন্তু অনেক ক্ষেত্রেই দূর হয়ে গেছে। সো আপনারা কিন্তু চাইলে তাকে ফলো করতে পারেন। সো নাম্বার 10 হচ্ছে কেভিন বি প্যারি। তো ওর ভিডিওগুলো হচ্ছে কি যে ও ম্যাক্সিমাম ভিডিও করে হচ্ছে ইনস্টাগ্রামের জন্য, বাট ইউটিউবে কিন্তু তার একটা চ্যানেল আছে। তো ওর ভিডিওগুলো হচ্ছে অনেক মজার মজার ভিডিও হয়, মানে ওর আইডিয়েশন এত চমৎকার যে ওর ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে ও সিম্পল আইডিয়াগুলোকে এডিট করে খুব সুন্দর একটা আউটপুটে নিয়ে আসে। এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। আর তার স্টপ মোশন কিন্তু অনেক মজার হয়, এবং তার স্টপ মোশন নিয়ে বেশ কিছু টিউটোরিয়ালও কিন্তু আছে। তো আপনাদের যদি মোটামুটি অ্যাডভান্স লেভেলের স্টপ মোশন নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, তারা কিন্তু ডেফিনেটলি তার চ্যানেলটাকে ফলো করতে পারেন। এছাড়াও কিন্তু আরও 30 থেকে 40টার মতো চ্যানেল আমি রেগুলার ফলো করতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই 10টার কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। আর সত্যি কথা বলতে কি যে ফিল্ম মেকিং যতটুকুই বুঝি বা যতটুকুই পারি, বা ভিডিও এডিটিং যতটুকুই পারি, এই চ্যানেলগুলোর কিন্তু অনেক বেশি কন্ট্রিবিউশন আছে। এবং আমি বিশ্বাস করি যে কেউই যদি এই চ্যানেলগুলোকে একটু ভালো মতো ফলো করে, আমি মনে করি যে এই ব্যাপার স্যাপারগুলো নিয়ে ফিল্ম মেকিংয়ের যে বিভিন্ন ব্যাপার স্যাপার এগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই ক্লিয়ার হয়ে যায়। আর আসলে সত্যি কথা বলতে কোর্স খুব একটা দরকার হয় না, আপনি যদি একটু মনোবল নিয়ে হচ্ছে এগুলোকে ফলো করতে পারেন। অ্যাটলিস্ট আমার জন্য ব্যাপারগুলো কাজ করেছে। সো হোপফুলি আপনাদের জন্য কাজ করতে পারে। সো যদি একটু পেশেন্স নিয়ে লেগে থাকেন, তাহলে কিন্তু ডেফিনেটলি এই চ্যানেলগুলো ফলো করে আপনারা ফিল্ম মেকিং সম্পর্কে অনেক ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।